না। বাংলাদেশের রাজনীতিতে হাস্যরসাত্মক এক নেতা ওবায়দুল কাদের। তিনি তার হাস্যরসাত্মক বক্তব্যের জন্য বেশ জনপ্রিয়। আসেন প্রথমে তার পরিচয়টা জেনে নেই, তিনি কোন পদে আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত জননেতা ওবায়দুল কাদের। এত কথা বলা দরকার আছে? আরে এরা কারা, কোথেকে এলো এরা? কেন, কি হয়েছে? এই নেতা সেই নেতা। আরে আমাকে ওবায়দুল কাদের বললেই তো আর কি লাগে? এই নামে আমার না চিনলে আমি সাধারণ সম্পাদক কেন? এত কিছু দরকার? ও আচ্ছা, সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। এক সাংবাদিক তার কাছে কিছু জানতে চায়, তারপর তিনি যা বললেন। আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দ বলবো জমা দেওয়া। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না? সেটাও বল। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না? 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা একটু এখন অপেক্ষা কার জন্য আসলে? এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদকে ভালো হয়ে যাওয়ার কথাটা মনে আছে? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? না, বাজা মাছটা উঠে খেতে পারো, জানো না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মালা? লাভ সম্পর্কে কি যেন বলেছিলেন তিনি? লাভ ইজ নট লাভ till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. একই প্রশ্ন বারবার করলে কিন্তু তিনি রেগে যায়, কেননা তিনি একই প্রশ্নের উত্তর বারবার দেয় না। এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে, তুমি জবাব দাও। অনেকবার বলেছি, আর বলছি। কত ধরনের নেতা আছে সেটা তিনি ভালো করেই জানেন। কি কি নেতা আছে? পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ বাংলা। আমি বেচারা আহত। সবাই বলেন তিনি নাকি রাষ্ট্রপতি হতে চান, সেটা কিন্তু ভুল। তার কাছ থেকেই শুনুন। আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল। ওই যে ওই টক শোতে শুনলাম ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল হয়ে? আমি আবারও বলছি, আপনি প্রশ্নটা করেছেন ভালো করেছেন। আমি আগেও বলেছি, মাঝেও বলছি, এখনো বলছি, সর্বশেষ বলবো, আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই। করোনা ভাইরাসের সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে কি বলেছিলেন? এই যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী। একবার মঞ্চ ভেঙে যাওয়ার ভয়ে তিনি আর কোনোভাবেই কোনো নেতাকেই মঞ্চে উঠতে দেবে না। না ভাই, তোমরা এখানে দাঁড়াচ্ছ, প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আর কেউ সব অনলি প্রেসিডেন্ট সব যাও, তোমরা নো কারো চেহারা দেখো, নো কথা বল। পেছনে এটা কি সব নেতা কর্মী কোথা?
দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে, কিন্তু কেন? দেশের মানুষ ভালো, বিএনপির মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। তবে হ্যাঁ, সবাই তার মৃত্যুর ভুলভাল নিউজ হয়, তাকে সবাই অনলাইনে নাকি মেরে ফেলে। এই নিয়ে তার বক্তব্য শুনুন। আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই। প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া হয়, আমার জানাজা হয়। কত ছবি দেখি জীবনে, আর এক ছবি। প্রপাগান্ডা কি? এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট রাজনীতি। রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ওয়াই? আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। মির্জা ফখরুল তাকে নিয়ে কি যেন বলেছে, কি বলেছেন শুনি। মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না। তিনি পালিয়ে কোথাও যাবে না, গেলে একজনের বাসাতেই যাবে। জানেন কার বাসায়? কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা জ্বালা। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য